এমনও 1000 শিল্পী আছে, এই বুঝটা তাদের মাঝে নাই। এটাই আমার মূল। সঙ্গীত সম্বন্ধে যদি বাউলদের মধ্যে আমি যতটুক বুঝি 1000 বাউল তা বুঝে না। আমি সঙ্গীত সম্বন্ধে যা বুঝি রাব্বিও বুঝে না। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সম্মানিত বাউল ভক্ত আশেকান। আমি পূর্বের লাইভটা আমার অনেক বড় হয়ে গেছে। আমি আসলে অনেক কিছু কথা গুছিয়ে বলতে পারি নাই, কারণ লাইভের মধ্যে এত কথা না বলাটাই ভালো। তাই আমি চেষ্টা করতে আমার যতটুকু সংক্ষেপে আমি যে মূল বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার কারণ হলো, আপনারা আমাকে চিনেন, দেশের মানুষ, আপনাদের ভালোবাসাই কিন্তু আজকে আমি আজিজ দেওয়ান। এখন কথাটা হলো, আমি যেমন গাই বা কেমন গাই আপনারা দেশের মানুষ জানেন। চেষ্টা করি আমি ভালো গাওয়ার জন্য, আমি যেমনই গাই, কিন্তু চেষ্টা করি আমি ভালো টিম নিয়ে কাজ করার জন্য, ভালো মিউজিশিয়ান দ্বারা আমার প্রোগ্রামটি করার জন্য। সবসময় বেশিরভাগ আমি চেষ্টা করি যে আমার নিজস্ব পার্টি নিয়ে আমি গান করার জন্য। আমার মতো কিছু নামদারি বাউল আছে যারা এই মিউজিশিয়ান ছাড়া তারা সিঙ্গেলে গান টান করে বেড়ায়, বিভিন্ন জায়গায় গায়, পার্টি ছাড়া অনেকে আসে গায়। অনেক সময় দেখা গেছে তারা এসে আমার মিউজিশিয়ানদেরকে দু এক কথা ছোট করে বলার কারণেই তখন আমি বলি যে আসলে আমার জ্ঞানে আমি যতটুকু মনে করি, নিজস্ব টিম নিয়ে গান করাটা, ভালো যন্ত্রসঙ্গীত নিয়ে গান করা যে নিজের জন্য কত ভালো, কত সেফটি। এটা বাংলাদেশে হাজার হাজার শিল্পী আছে, এখানের মধ্যে হাজারো বাউল আছে, আমার বাপটা তারা বুঝবে না, আমার এই বিষয়টা তারা খেয়াল করবে না, বুঝে না। কারণ আমি চেষ্টা করি, আমি যেহেতু ছোট মানুষ, আমি ভালো টিম নিয়ে কাজ করার জন্য। এই চিন্তা চেতনাটা সবার মাঝে নাই, বিদায় থাকে না। অনেকে আছে গান করে, কিন্তু তারা চেষ্টা করে না ভালো টিম নিয়ে কাজ করার জন্য, ভালো মিউজিশিয়ান নিয়ে কাজ করার জন্য। তাই আমি সবসময় চেষ্টা করি যে ভালো মিউজিশিয়ান নিয়ে যেন আমি গান করি। এটাই আমার মূল উদ্দেশ্য ছিল। ভালো টিম নিয়ে গান করলে আমার যে ত্রুটিটা, এটা সহজে মানুষ বুঝবে না। যারা আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আপনারা গুণী মানুষ, জ্ঞানী মানুষ, আমি চাই না কেউ আমার কথায় কষ্ট পাক। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি একটু বুঝাইতে গিয়ে হয়তো একটু রাগের মাথায় হার্ড লাইনে কথাটা আমি বলেছিলাম যে আপনারাও তো শিল্পী হন, আপনারাও অবশ্যই আপনারা একদিন শিল্পী হবেন। তাহলে আপনাদের চিন্তা চেতনাটা প্রথমে একটু ভালোর দিকে রাখেন। আপনারা যদি নিজস্ব টিম নিয়ে কাজ করেন, আপনারাও একদিন ভালো গান গাইতে পারবেন। এই জন্য বললাম যে আমি যতটুকু চেষ্টা করি ভালো টিম নিয়ে কাজ করার জন্য, সঙ্গীত সম্বন্ধে আমি যতটুকু বুঝি, এমনও 1000 শিল্পী আছে, এই বুঝটা তাদের মাঝে নাই। এটাই আমার মূল কথা ছিল। তাই আগে পিছে আপনারা ইউটিউবার যারা, তারা এই কথাটারে ডিলেট করে কাইটা আমার এই ছোট একটা কথা নিয়ে ছড়াছড়ি করলো। আপনাকে বলি ভাই, হয়তো আপনার ভিউ বাড়ানোর জন্য বিষয়টা আপনি এতটুক কাজ করলেন, কিন্তু এটা কখনো জ্ঞানীর কাজ না। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আর কথা বাড়াতে চাই না। ভালো থাকেন, মালিক এই আমি যা কই সবারে ভালোর জন্য কই। অ্যাডভান্স যখন একটা তাল লয়, এটা কিন্তু একটা শরীরের ওপর ভাসে, ওইটা থেকে বিভিন্ন আলাপ দেওয়া যায়, এগুলো খেয়াল রাখতে হবে। আরে আমার লগের না বাজালে দুঃখ নাই, তুমি যেন ভালো একজন শিল্পীর সাথে কাজ করতে পারো, এটাই চিন্তা থাকতে হবে। ওই যে শিল্পী আমার প্রতি রাগ হয়ে গেছে, এটা আমার কষ্ট লাগে না? কত মিউজিক, বিষয়টা কি? সঙ্গীত সম্বন্ধে যদি বাউলদের মধ্যে আমি যতটুক বুঝি 1000 বাউল তা বুঝে না। আমি সঙ্গীত সম্বন্ধে যা বুঝি রাব্বিও বুঝে না।